নমস্কার, সবাই কেমন আছো? আজকে এই যে বাজারেতে ধনিয়া পাতা নিয়ে আইছে 2-3 আটি, আর এক আটিও রইছে। সে কাটি বের করে নিয়ে আমি তরকারিতে দিছি কয়টা। তা ভাবলাম 3 আটি ধনিয়া পাতা করবো কি আর মেলা দিন রেখে দিলে এবার পয়সাও যায়। তা ভাবছি দিয়ে একটা রেসিপি বানাই দিই। এমন একটা রেসিপি বানাবো, রেসিপিটা দেখো তোমরা, ফলোয়ারে তোমরাও বাড়ি বসে বানাইয়ে খাইয়ে নে। আর আমার গলায় জোর দিয়ে ডাইয়ে কইয়ে নে যে কিরাম হইছে স্বাদ খান। আর আমিও রাঁধতেছি, তোমরাও আমার এই দেখা দেই যেরকম রান্ধি সেইভাবে রান্ধে রান্ধে খাইয়ে নেই। দেখো খানিক তেঁতুল ভিজোই থইলাম, তেঁতুলটুক জলে ভিজোই থইছে, পুরোনো তেঁতুল তো সেইরকম কালা হয়ে গেছে, আবার আসছে একটু শক্ত, তাই ভাবলাম জলে ভিজোই থেকে ভালো করে একটু চটকাইয়ে সিটিটা ফেলাই দিচ্ছি। দেখো হাত দিয়ে যেরকম এড়ি তোমরাও সেরকম এড়ে নে, নাহলে কিন্তু রেসিপি মতো কাজ না করলে কাজে লাগবে না। পেঁয়াজ রসুন এসবও কাটিয়ে কুটিয়ে নিয়েছি, নিয়ে একটু বাইটে নিয়েছি, ধনিয়া জিরে বেটিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর সে ধনিয়া পাতাগুলো ব্লেন্ডারে দাও কি শিল ফাটাই দাও, যেভাবে হোক বাইটে একটু মিহি করে নিবা। নিয়ে এবার কড়াইতে দিলাম সরষের তেল একটু বেশ খানিকটা দিয়ে, এবার দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন, তারপরে তেজপাতা, তারপরে 2 ইঞ্চি শুকনো জাল, তারপরে আসছে দিয়ে ভালো এড়ে নাড়াচাড়া এড়ে একটু পোড়া পোড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ওই বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা, কয়টা রসুনের কাঁচা কুয়া, তারপরে আসছে ধনিয়া জিরে বাটিয়ে সব একসাথে দিয়ে দিয়েছি, শুকনো জলও বাটিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে ভালো করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। উনুনের জালটা একটু অল্প রাখতে হবে, বেশি জাল দিলে কিন্তু আবার পুড়িয়ে যাবে না, কিন্তু মশলাটা কষানো হবে না। তাইতে হালকা জালে মশলাটা ভালো, এই মশলাটা কষানোটা কিন্তু একটা আলাদা ব্যাপার। ওর মধ্যে এবার একটু শস্য বাটাও দিলাম, সেটা তো তোমাকে কইনি। আচার ফাচার বানালে যদি একটু শস্য বাটা দাও তাহলে কিন্তু অত্যাধিক স্বাদ হয়। তাই একটু শস্য বাটা দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া নিচ্ছি, অল্প আছে। আর আমি যেরকম রেসিপি বানাচ্ছি, এই রেসিপি বানাই সারা বছর তোমরা ঘরে ধুয়ে খাতে পারবা, সেই জন্যই ভাবতেছি। ধনিয়া পাতা এখন পাওয়া যাচ্ছে সেই মাপের, কিন্তু 2 দিন পরে তো আর পাওয়া যাবে না, তারই জন্য এই রেসিপিটা বানাই থুয়ে দিচ্ছি। থুয়ে একটুখানি রোদে দিয়ে যদি থুয়ে দাও তোমরা, নর্মালে ফ্রিজে থুয়ে দিতে পারো, এমনিও থুয়ে দিতে পারো, তাহলে দেখবা 6 মাস 7 মাস এরম রেখে খাওয়া যাবে। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার যে ধনিয়া পাতা ছিল সেই ধনিয়া পাতা বাটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে এও একদম হালকা আছে নাড়তে হবে, নাড়তে নাড়তে জলটা যাতে মরিয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। এবার জলটা শুকোনোর মতো মতো সেরকম সময় আমি ঢাইলে দিলাম দুরুস করে সেই তেঁতুলগুলা। তেঁতুলটার একটু চেহারা ভালো না, কিরম কালা দেহ দিনি, যদি নতুন তেঁতুল হতো তা সেরকম ডক হতো, এর চেহারাটা সবুজ সবুজ কালার থাকতো। আমার ওই তেঁতুলের গায়ে থেকে জিনিসটা কালা হয়ে গেল। আর যদি তোমরা মনে করো তেঁতুল দেবো না, নাও দিতে পারো, তবে তেঁতুল দিলে একটা আলাদা রকমের একটা ফ্লেভার আসে, আলাদা একটা স্বাদ হয়। আর ধনিয়া পাতা কিন্তু সেরকম ভিটামিনের মতো, ভিটামিনের জিনিস একটা, কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ করে না। তা যারা পছন্দ করে তারা এতে সেরম ভিটামিন খাবার সারা বছর রাহে রাহিয়ে আমি এই যে রাইন্দে নামাই থুইলাম, ধোয়া ঠান্ডা হওয়ার পরে এই দেখো এইটুখানি হয়ে গেছে। একটু ভালো করে টানায় নিতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। তারপরে এবার ওই যে বয়েমের মধ্যে ভরলাম, ভরে এবার তোমাকে খাইয়ে দেখাই দিবা না কিরাম হয়েছে। গরম ভাতের দরকার এবার কয়টা, এবার একটু গরম ভাতে একটুখানি ওই ধনিয়া পাতা নিলাম, নিয়ে ওর মধ্যে একটু দেখো রসুনগুলো কী কায়দা সিদ্ধ হয়েছে দেখেছো। একটুখানি লবণ না হলেও হবে না, আমি একটু লবণটা ঠিক মতোই দিলাম, দিয়ে আবার ওর মধ্যে কাঁচা ঝাল টাল দিয়ে আছে, একটু ঝাল ঝালও লাগতেছে, বেশ একটা স্বাদ লাগতেছে। মনে হচ্ছে ইয়ে হলি আর এদিক ওদিক তাকাবার না, আর এদিক ওদিক তাকাতাকি না করে ভিডিও করতেছি, কী কী করতেছি সে কথা না, খাইয়ে নিয়ে আর কই এবারে সেই স্বাদ।